আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেফলি ফটো রাখতে পারেন। মানে আপনাদের ফোন হারিয়ে গেলে বা ফোনের কোনো সমস্যা হলে আপনারা যেন ফটোগুলো না হারান, সেটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের প্রয়োজন হবে গুগল ড্রাইভ, হয়তো বা এই নামটি অনেকেই শুনেছেন। এবং দেখুন, এইটা হচ্ছে অ্যাপসটি গুগল ড্রাইভ। এটা অনেকের ফোনে থাকে, অথবা যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যেয়ে আপনারা ড্রাইভ লিখবেন, DRIVE। এই দেখুন, আমি আগে সার্চ করছিলাম, এই যে ড্রাইভ, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে একটা অ্যাপ শো করবে, এই 9 MBর, মাত্র 9 MB আর 5 বিলিয়ন ডাউনলোডের এটার। তো এই অ্যাপসটি আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো আমার ইনস্টল আছে, তাই ওপেন আসছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর আমি আগেই একটা ইমেজ করছিলাম। আচ্ছা, যাই হোক, ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের জিমেলটি সিলেক্ট করে নেবেন। আমি আমার এই জিমেলটি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এই দেখুন 3 ডট আইকন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং, আবার এখানে অনেক অপশনই আছে। তো দেখুন, আপনারা ফ্রিতে 15 GB এখানে রাখতে পারবেন, একদম ফ্রিতে। পরে চাইলে আপনারা পারচেজ স্টোরেজ মানে কিনে নিতে পারেন। কেনার প্রয়োজন হয় না, আমি মনে করি একটা জিমেল দিয়ে 15 GB রাখা যায়। গেট স্টোরেজে যদি কিনতে চান, গেট স্টোরেজে ক্লিক করবেন। যদি ওইটা কিনতে হয় না 15 GB, দেখুন আপনারা এখানে 250 টাকা দিয়ে 1 মাসের জন্য 200 GB কিনতে পারবেন। 150 টাকা দিয়ে 100 GB কিনতে পারবেন। কি দরকার কেনার, তাই দেখালাম আপনাদেরকে যে এত টাকা। যাই হোক, আপনারা ফ্রিতে কীভাবে ইউজ করবেন। তো এইখানে আপনারা দেখতে পারবেন যে এইখানে একটা আছে অপশন, ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। এটাকে আমি অফ করে দিলাম, মানে ওয়াইফাই ছাড়া আপলোড হবে না। তো আপনারা এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন এখানে। তো এখানে দেখতে পারবেন 6টি অপশন চলে এসেছে। এখানে আছে ফোল্ডার, আপলোড, স্ক্যাম, তারপরে গুগল ডোস আছে, গুগল শিট আছে, গুগল স্লাইড আছে, সব কিছু আপনারা আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি যেহেতু একটা ফটো আপলোড করব, তো এই যে আপলোড অপশন, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ফটোগুলো দেখাবে, কোন ফটোটা আপনি এই গুগল ড্রাইভে রাখতে চান। তো এই যে উপরে আপনারা গ্যালারি পেয়ে যাবেন, ফটোস পেয়ে যাবেন। তো আমি গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারির ফটোগুলো আমার সামনে শো করবে। তো আমি এখন এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ফটোটাই ওইখানে রাখবো, তো এখানে ক্লিক করে দিলাম। দেখুন, আমার এই ফটোটা এখন এখানে চলে আসবে। এই দেখুন, আমার এই ফটোটা এখানে চলে আসলো। তো ইউ আপলোডেড জাস্ট নাও, মানে এখন আমি এটা আপলোড করছি, এখানে ডেটও দেখাবে। তো আপনারা এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন শেয়ার, মানে আপনি এই ফটোটা শেয়ার করতে পারেন। ম্যানেজ অ্যাসোস, এটাও আপনারা করতে পারেন। অ্যাড টু স্টার্ট, মানে আপনার ফেভারিট হলে স্টারে ক্লিক করতে পারেন। তারপরে এই অনেক কিছুই আছে এখানে। দেখুন, কপি লিঙ্ক, আরেকজনকে লিঙ্কও দিতে পারেন। সেন্ড কপি, ওপেন উইথ। আপনারা চাইলে আবার এটা গ্যালারিতে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে চলে যাবে। চাইলে আপনারা এই যে রিনেম, এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। মনে করেন এখানে আমি একটা নাম দিয়ে দিলাম এক্সাইটিং রিলেটেড ভিডিও। তাই আমি এই ফটোটার এটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন আমরা আরও কত কিছু আছে। তো আপনারা যদি এই ফটোটা কাটতে চান তাহলে কী করবেন, এই ফটোটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে এডিট অপশনও আছে, এটাতে চাইলে আপনি এডিট করতে পারেন। আর যদি কাটতে চান তাহলে যে 3 ডট মেনুতে এটাতে ক্লিক করে দেবেন। এটা একটা ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তখন এই দেখুন রিমুভ, এই রিমুভে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখাচ্ছে মুভ টু ট্রিচ, ওকে দিয়ে দেবেন আপনি। ওকে দিলেই আপনাদের এই ফটোটা কেটে যাবে। এই দেখুন, ফটোটা চলে গেছে। তো এইভাবেই আপনারা খুব সহজেই
আপনাদের ফটোগুলো সেফে রাখতে পারেন। আপনি যদি আপনার এই জিমেইলই ফটোগুলো থাকবে, আপনার ফোনের স্টোরেজও নষ্ট করবে না। খুবই সুন্দর একটা সিস্টেম এটা। তারপরে এই যে এখানে যদি আপনারা স্টার মার্ক করে রাখেন, যে ফটোগুলো বেশি ভালো লাগে এখানে পেয়ে যাবেন। শেয়ার্ড মানে সব কিছুই, সব ফিউচারই এটাতে আছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই ফটোগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করতে পারেন। আল্লাহ হাফেজ।